হাই এভরিওয়ান, আমি লাবণী ফ্রম শিলিগুড়ি। তো এত সাজুগুজু করে ঢঙ্গির মতন সেজে কোথায় যাচ্ছি জানতে চাইছো তো? কেন বলবো? তোমরা নিজেই দেখে নাও আমি কোথায় যাচ্ছি। তো আমি এখানে একা না, সাথে আমার বুনুও ছিল গাইস। তো দেখে নাও আমরা কোথায় এসছি। তো দেখেই যেহেতু নিয়েছো, একটু প্রণাম করে রাধে রাধে তো বলে যাও গাইস। সো আমরা আজকে এসছিলাম রথযাত্রা উপলক্ষে রথের দড়ি টানবো বলে। সো রথের দড়ি টানার আগে মন্দিরে প্রণাম করে বেরিয়ে তারপর এখানে তিলক কেটে কয়েকটা সেলফি নিয়ে একটু ঢং টং ন্যাকামো মেরে তারপর আমরা জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেক হরিনাম সংকীর্তন হচ্ছিল। যেই রাস্তা দিয়ে রথটা যাবে সেই রাস্তায় জল ছেটানো হচ্ছিল, ঝাড়ু দেওয়া হচ্ছিল, অনেক 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 নিয়ম শৃঙ্খলা পালন করা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে ভক্তদের ভিড় তো কী হয়েছে, ঠেলাঠেলি করতে করতে আগে চলে এসে এখানে রথের দড়ি টানছিলাম। জগন্নাথ দেবকে তার মাসির বাড়ি পৌঁছে দিব বলে আমি 3 কিলোমিটার আজকে হেঁটেছি গাইস। বাপের জন্মে এরকম হাঁটা হাঁটিনি। পায়ে ব্যথা হচ্ছে হোক, একদিন পায়ে ব্যথা হলে কিচ্ছু হবে না। সো এখানে দেখতেই পাচ্ছ একজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে অজ্ঞান হয়ে গেছিলো গাইস, ওকে চোখে মুখে জল দেওয়া হলো। তারপর আমরাও জগন্নাথ দেবকে মাসির বাড়িতে পাঠিয়ে টাটা বাই বাই করে বাড়ি চলে আসলাম।